কিছু এখন কেন যেন আগ্রহ বাড়ছে। যেমন হচ্ছে আপনাদের একটু জিজ্ঞেস করতে আমার ভালো লাগতেছে, আপনাদের সাথে কথা বলতেও আমার ভালো লাগতেছে। এবং আপনারা যে কোশ্চেন করছেন, আমার কোশ্চেন করতে খুব মজা লাগতেছে, ভালো লাগতেছে। এটা আমার ডেইলি লাইফেও আমি মনে হচ্ছে যে এরকম আগে ভালো লাগতো না, বা আগে আমি মনে করতাম যে কারো বিষয়ে ইচ্ছে করে জানাটা আসলে রুচি বোধের ভিতর পড়ে না বা কিছু এরকম একটা মনে হতো, কিন্তু এখন মনে হয় না। কারণ হচ্ছে কি, সবার সবার সিম্পল জিনিস জানার বিষয়ে আগ্রহ থাকাটা স্বাভাবিক, এবং সেটা যার মাথায় একটু মগজ আছে সে বুঝতে পারবে। সুফিয়া খাতুন, আপু আপনার বাড়ি কোথায়? আপু আমার বাড়ি হচ্ছে বা ঢাকা বিভাগের মাদারীপুর ডিস্ট্রিক্টে আমার বাড়ি। আচ্ছা, যারা লাইভে জয়েন হয়েছেন, অনেক অনেক লোক লাইভে জয়েন হয়েছেন, কিন্তু লাইক করেছে দেখলাম যে ৩টা বা ৪টা। আপনারা একটু লাইক লাইক করে দিয়েন, আমার হাম্বল রিকোয়েস্ট থাকলো। যাদের লাইভে জয়েন হন না কেন, সেটা ফেসবুক পেজ হোক বা ফেসবুক ইউটিউব হোক, আপনারা অবশ্যই লাইক লাইক করে দেবেন। এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর মোস্ট রিকোয়েস্ট। আর আপনারা ভালো ভালো ভিডিও দেখবেন। এখন বর্তমান যুগে হচ্ছে কি, যারা হচ্ছে অনেক ডান্স করতে পারে, মানে ডান্স করতে পারে আপনার, আমি যে ধর্মের লোক, আমি একজন ইসলাম ধর্মের লোক। তো আমি তো চেষ্টা করবো আমার ইসলামের দিকগুলা মেনটেন করে আমি চলার, বা আমি সেই ধরনের ভিডিও আপলোড করব। কিন্তু সেগুলো মানুষ দেখতে খুব একটা আগ্রহ প্রকাশ করে না। এখন মানুষ নাচ গান, বা যারা হিন্দু আছেন তারা ঠিক আছে নাচবেন, ই করবেন, আমি কারো সমালোচনা করতেছি না, কিন্তু সেটা একটা শালীনতার ভিতরে নাচ গান করাটা মনে হয় করে না। গানটা কেউ দেখতে চায় না, গানটা তো খুবই ভালো সাইড একটা মানুষের, কিন্তু গানটা কেউ দেখে না, দেখেও জাস্ট নাচবে, মানে পেট টেট বের করে নাচবে, সেটাই মানুষ বেশি করে। উচ্ছৃঙ্খল জিনিসগুলো মানুষ বেশি দেখে ফেসবুক ইউটিউবে, কিন্তু ভালো জিনিসগুলো দেখার চেষ্টা করে না। আমরা যে ভিডিও আপলোড করি তার ভিতরে অবশ্যই কিছু ভালো কিছু দিক থাকে, যেটা মানুষ শিখতে পারে, বা নতুন যারা সংসার করছে, বা মানুষের লাইফ স্টাইলটা দেখলে আমরা হচ্ছে অনেকে লাইফ স্টাইল দেখে দেখে অনেক কিছু মানে জানার চেষ্টা করি এখনো, বা আমরা ভিডিওর মাঝখানে অনেক অনেক ধরনের কিছু দেখানোর চেষ্টা করি, যেটা থেকে সাধারণ পাবলিক অনেক কিছু শিখতে পারে। তো চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করছি। আপনাদের কাছে ভিডিওগুলো দেখবেন, এবং ভিডিওগুলো দেখে যদি আপনাদের কাছে কোনো সাইটে রং মনে হয় অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট করার অধিকার আছে। আমি অ্যাকচুয়ালি সবার উদ্দেশ্যে বলিনি, যারা এই ধরনের ভিডিও আপলোড করেন নোংরা ভিডিও, প্লিজ নোংরা ভিডিওগুলো থেকে আপনারা যারা ভিউয়ার্স আছেন তারা অন্ততপক্ষে বিরত থাকবেন, তাহলে দেখবেন যে তারাও নোংরা ভিডিও আপলোড করছে না। এখন পৃথিবীটা কেমন যেন নোংরা নোংরা হয়ে যাচ্ছে, এবং নোংরা ভিডিও আপলোড করছে সেগুলোর দিকে মানুষ ধাপিত হচ্ছে। খাবার বানাচ্ছে সেটাও নোংরাভাবে ইঙ্গিত করে বানাচ্ছে, এবং নোংরা নোংরা ট্যাগগুলা সেখানে বসাচ্ছে, আর ইউটিউব সেটা সাজেস্ট করছে। জানি না, আমি আমি আসলেই বুঝতে পারতেছি না যে আমরা আসলে টিকে থাকতে পারবো কিনা। তবে হ্যাঁ, আপনারা যদি সাপোর্ট করেন, ভালোবাসেন, অনেক অনেক ভালোবাসা দেন, অবশ্যই আমরা টিকে থাকতে পারবো, এবং আপনাদের সাপোর্ট ভালোবাসা অনেক দূর এগোতে পারবো। সুফিয়া খাতুন, আপু আপনার বাড়ি কোথায়? আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, আমি বেশিক্ষণ আর থাকবো না, 1 ঘন্টা হলেই চলে যাব। আমি অনেকক্ষণ, প্রায় 56-57 মিনিট ধরে লাইভ করতেছি, একটানা কথা বলতেছি। তো শীঘ্রই আপনাদের আপনাদের আরেকটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমার একই নামে সাবিকুনার ব্লগস নামে আমার একটা পেজ আছে। তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা পেজ থেকেও, ফেসবুক পেজ থেকে আমাকে ফলো করতে পারেন, ফেসবুক থেকে আমাকে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আছে, উম, আমিনা খাতুন নামে আমার ইনস্টাগ্রাম আছে, আপনারা সেখানে আমাকে ফলো করতে পারেন, এবং আমার ফেসবুক পেজেও আপনারা ফলো করতে পারেন। আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করে রাখবেন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।